পরিষদ, সিউড়ি পৌরসভা এবং একাধিক পঞ্চায়েত অফিসে বিজেপির পক্ষ থেকে লাগানো হলো ভারত মাতা ও নরেন্দ্র মোদীর ছবি। যেই সমস্ত জায়গাগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ছিল, সেই জায়গাগুলি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দিয়ে লাগানো হলো ভারত মাতা ও নরেন্দ্র মোদীর ছবি। বীরভূম জেলা পরিষদে একাধিক সরকারি কর্মচারী এবং এডিএম এর উপস্থিতিতে লাগানো হলো ভারত মাতা, নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। আজকে বিজেপি পার্টির তরফ থেকে আমাদের ভারত মাতা একটা ছবি আমাদের সিউড়ি পৌরসভার চেম্বারে লাগানো হলো, আর মাননীয় দেশের প্রধানমন্ত্রী একটা ছবি এখানে লাগানো হলো। এইটা বিজেপির তরফ থেকে যদি আমাকে আগে থেকে জানতো, আমি একটু দেরিতে আজকে অফিসে আগে আসতাম। তো এটা অস্বাভাবিক কিছু নয়, পুরো একটা প্রশ্ন করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি। আমরা আগামী দিন আমাদের রাজ্যের যত সরকারি দপ্তর আছে, এমনকি পৌর দপ্তর থেকে আরম্ভ করে সব দপ্তরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, এগুলো আশ্বাস দিলাম। এইটাই ব্যাপার। আর একটা ওনাদের তরফ থেকে এটা বললো, আপনাদের যে পরিষেবা সেটা যারা ব্যাহত না হয় আপনি দেখবেন। তো আমি এসডিওর সঙ্গে যে চার্জ নিয়েছে কথা দিয়েছিলাম, বিশেষ করে 3টে পরিষেবায় জল, লাইট এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ওনারা আশ্বাস দিয়েছে যে আপনি পরিষেবা যতদিন না ভোট চেঞ্জ হচ্ছে বা আগামী ভোট হচ্ছে আপনি সেভাবে চালান। এটাই ব্যাপার। আমাদের রাজ্য সভাপতির নির্দেশ মতো, রাজ্য এবং জেলার নির্দেশ মতো প্রতিটি প্রশাসনিক কেন্দ্রে, বিশেষ করে সিউড়ি মিউনিসিপ্যালিটির পৌরসভা এবং জেলা পরিষদ, সেই সমস্ত জায়গাতে ভারত মাতা এবং নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রী তার ছবি লাগানোর নির্দেশ ছিল। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, তার ছবি সব প্রশাসনিক ক্ষেত্রে লাগানো দরকার। তা দীর্ঘদিন ধরে যেহেতু তৃণমূলের এই পৌরসভা হওয়ার জন্য তারা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে সম্মান দেয়নি। আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার হওয়ায় আমরা প্রতিটি প্রাতিষ্ঠানিক প্রশাসনিক ভবনগুলোতে আমরা মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর ছবি এবং ভারত মাতার ছবি আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিন স্বচ্ছ প্রশাসন আমরা চাই না কেউ রাতারাতি কাউন্সিলররা তিলক লাগিয়ে বিজেপির পতাকা নিয়ে বোর্ডকে বিজেপির করে দেবে, সেটা আমরা চাই না। তাই আগাম বার্তা যাতে এইরকম ধরনের, আমরা দেখেছি অনেক সময় করার থাকে ছলচাতুরির মাধ্যমে এই বোর্ডকে রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে পরিণত করার, সেই প্রয়াস যাতে না করতে পারে, এই জন্য আমরা আগাম সতর্ক বার্তা হিসেবে তাদেরকে একটা বলে গেলাম যে যারা যে সমস্ত কাউন্সিলরগুলো অন্যায় করেছে, চুরি করেছে, তাদের পরবর্তীকালে তাদের শাস্তি হবে যথারীতি। আমাদের এই বিধানসভার যিনি বিধায়ক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন যে যেরকম ভাবে অন্যায় করেছেন তাদের সেরকম পানিশমেন্ট হবে। কিন্তু এখন প্রশাসনিক দিক দিয়ে যেহেতু মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই তার ছবি প্রতিটি প্রশাসনিক ক্ষেত্রে লাগানো উচিত। আমরা পৌরসভার চেয়ারম্যানকে বলে গেলাম যে যত দ্রুত আপনি মুখ্যমন্ত্রীর ছবি আপনি আপনার প্রশাসনিক চেয়ারের মাথার উপরে লাগান, যাতে সাধারণ মানুষ যাতে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয়। এখনো আপনাদের হাতে আছে। তাই যে সমস্ত ওয়ার্ডে জলের সমস্যা, যে সমস্ত ওয়ার্ডে লাইটের সমস্যা, যে সমস্ত ওয়ার্ডে রাস্তার সমস্যা, বিশেষ করে সিউড়ি শহরে জল দীর্ঘদিনের একটা সমস্যা, তা সেই সমস্যা থেকে আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি আপনারা রিকভারি করার চেষ্টা করুন। আর এই পৌরসভা ভারতীয় জনতা পার্টি যেদিনই আসবে, আমরা সিউড়ি শহরের মানুষকে প্রতিটি বাড়ি বাড়ি স্বচ্ছ জল আমরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেরকম আমরা দেওয়ার ব্যবস্থা করব। না, পৌরসভা এসডিওর মাধ্যমে, চেয়ারম্যানের মাধ্যমে চলছে। সেই জন্য মানুষের যে সমস্ত সুযোগ সুবিধা, যেগুলো সরকারি সুযোগ সুবিধা, সেগুলো কখনোই বন্ধ করতে পারে না। তাই এসডিও এবং চেয়ারম্যানের মাধ্যমে সেই সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা আমরা সবসময় এসডিওকেও বলেছি এবং চেয়ারম্যানকেও বলেছি। এখনো অবধি বিশেষ করে সিউড়ি শহরের মধ্যে পৌরসভা এবং জেলা পরিষদ এই দুই ক্ষেত্রে হচ্ছে। বাকি গ্রামাঞ্চলে পঞ্চায়েত, বিডিও অফিস থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায়
আজকে রাজ্যের নির্দেশ মতো আমাদের কার্যক্রম চলবে। সুনয়ন ভান্ডারী, সিউড়ি শহর সভাপতি, ভারতীয় জনতা পার্টি। মূল বক্তব্য হচ্ছে যে সমস্ত আধিকারিকরা পঞ্চায়েতের সেক্রেটারি, জেলা পরিষদের যে সমস্ত আধিকারিকরা আছেন বা মিউনিসিপ্যালিটির যে সমস্ত ইও, তারা এখনো বুঝতেই পারছে না যে তৃণমূলটা সরে গেছে। তৃণমূলের চশমা পরে তারা এখনো আছেন। আমাদের কর্মসূচি বলতে সেরকম কোনো কর্মসূচি ছিল না, আমরা শুধু ওনাদেরকে একবার অ্যালার্ট করতে এসেছিলাম এবং সাথে সাথে বিভিন্ন দপ্তরে গিয়ে যেটা দেখলাম, বিশেষ করে জেলা পরিষদ, যে কতটা তৃণমূলের ঘুঘুর বাসা ছিল। যে এমসিসি চলছিল, সেই এমসিসি চলাকালীনও জেলার সভাধিপতির চেম্বারে মুখ্যমন্ত্রীর ছবি, আমরা এগুলো সমস্ত ছবি সরা করালাম। বাকি আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ওনার ছবি সহ দেশের প্রধানমন্ত্রী এবং সর্বোপরি ভারত মাতার ছবি আমরা চেম্বারে চেম্বারে কিছু জায়গায় আমরা লাগালাম। বাকি লাগাবার জন্য আগ্রহ করলাম। বাকি দু একদিনের মধ্যে ওনারা আশ্বস্ত করলেন, দু একদিনের মধ্যে। আজকে যেহেতু আজ থেকে সরকারটা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মানুষের সরকার, তো সেই জন্য ওনারা আশ্বস্ত করলেন দু একদিনের মতো সবগুলোই লেগে যাবে। আমি বলে দিচ্ছি, প্রোটোকল অনুযায়ী যে কোনো সরকারি অফিসে বা আধা সরকারি অফিসে যারা যারা দায়িত্বে থাকেন তাদের মাথার উপরে পেছন দিকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ছবি থাকে। কিন্তু পশ্চিমবাংলায় এই নিয়মটা লাগু হচ্ছিল না 3 দিন আগে মুখ্যমন্ত্রী শপথ নেওয়া সত্ত্বেও। তাই আমরা দু একটা জায়গায় তাদেরকে অনুরোধ করেছি, আমরা দু একটা জায়গায় ফটো নিজে থেকে দিয়েছি যে বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর কেউ পারলে রাষ্ট্রপতির ছবি তার পেছনে রাখুন, যেটা দেশের প্রোটোকল, যেটা নিয়ম, সেটাই মানার জন্য অনুরোধ করেছি। এবং এখনো যদি 3 দিন আগে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেও যদি মমতা ব্যানার্জির ছবি থাকে তাহলে তো সেটা মানা হয়নি। দেখুন, মমতা ব্যানার্জির ছবি নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নাই, তার ছবি রাখতে পারে, তৃণমূলের কোনো নেতা রাখতে পারে, সেটা তাদের পার্টি অফিসে রাখুক, সরকারি অফিসে রাখবে। এখানটায় আমরা অবজেকশন রেজ করেছি এবং সেটা আধিকারিকরা মেনে নিয়েছে। দেখুন, জেলার আজকে জেলার সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা জায়গায় আমাদের কার্যকর্তারা সুশৃঙ্খল ভাবে যাচ্ছেন। কিছু জায়গায় লাগাচ্ছেন, কিছু জায়গায় লাগাবার আবেদন করছেন। বিগত দিনে আপনারা বারংবার অভিযোগ করে এসেছেন যে পঞ্চায়েত এবং পৌরসভাগুলোতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়নি। এবার এই মুহূর্তে কি আপনাদের সেই টার্গেট রয়েছে? আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনও হবে এবং সাথে সাথে জেলা পরিষদ যে ঘুঘুর বাসা, যেভাবে টেন্ডাররা একটা ধর্মকে সংগ্রহ করে নিয়ে চলতেন, সেই সমস্ত দিনের অবসান ঘটেছে এবং জেলা পরিষদে যে হজ হাউসে পরিণত করেছেন, সেই হজ হাউসও এখানে আজ থেকে বন্ধ হবে। আমরা এই ধরনের হজ হাউস চলতে দেবো না। আমরা দেখুন, কোন সরকারি প্রতিষ্ঠানে কোনো ধর্মের কিছু থাকার কথা নয়, তা সত্ত্বেও দুর্ভাগ্যের বিষয় এখানে সভাধিপতির নেতৃত্বে এই ধরনের কার্যকলাপ চলেছে। আমরা জানি সমস্ত যুগের অবসান ঘটেছে, সনাতনী সমাজের জয় হয়েছে। না না, কোনো জায়গায় কোনোরূপ কোনো বাধা সৃষ্টি হওয়ার কোনো কথাই নেই বা হয়ও নি।